উনি শুধু নোবেল লরিয়েট করছে। উনি সাজাপ্রাপ্ত আসামি। ডক্টর ইউনূস এবং CNN ভবিষ্যতে আরো সতর্ক হবেন, না হলে আইনের হাতেই কেউ ছাড় পাবে না। অধ্যত্ত আর দম্ভভরা বক্তব্যে তৎকালীন শেখ হাসিনা সরকারের অনিয়মের এজেন্ডা বাস্তবায়নের খলনায়ক অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ওনার নামটা নোবেল জয়ী হিসেবে যুক্ত করা এটা মোটেও সমীচীন নয়। ব্যক্তির বিচার হচ্ছে, নোবেল জয়ীর কোনো বিচার হয়নি। ব্যক্তি ইউনূস এবং গং। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এই খুরশিদ আলম দেশ তথা বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রায়শই কথা বলতেন আক্রমণাত্মক ভঙ্গিতে। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি, আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিটি মামলা লড়তেন, বক্তব্যে আইনজীবী পেশার চেয়ে রাজনৈতিক বিরোধিতাই প্রকাশ করতেন দম্ভ ভরে। এটা আমার দায়িত্ব না, সেটা ডিফেন্সের দায়িত্ব। এর সবই করতেন সে সময়ের প্রধানমন্ত্রীকে খুশি করতে, যেন শেখ হাসিনার চেয়েও এক কাঠি সরেস এই খুরশিদ আলম। যেখানে ইউনূস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান, আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। তৎকালীন শেখ হাসিনা সরকারকে খুশি করতে নানা ছলাকলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করতে আশ্রয় নেন কূটকৌশলের। তুচ্ছ তাচ্ছিল্য করেন নোবেল পুরস্কার নিয়েও। ওনার শুধু একটাই কথা, উনি নোবেল লরিয়েট। মানে ওনার কথাটা হলো নোবেল লরিয়েট শুনলেই ওনাকে সবকিছু দিতে হবে। দিতেন মামলার হুমকিও। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় বিশ্বের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ জানালে তাদেরকেও হুমকি দিয়ে সতর্ক করতেন খুরশিদ আলম খান। সবাই আইনের চোখে সমান, সে নোবেল লরিয়েট হোক আর সে রিক্সা পুলার হোক। হিলারি ক্লিন্টন, আপনি বিশ্ব নেতাদেরকে নিয়ে আপনি বাংলাদেশে আসুন। শুধু আবেগের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষে এটা মানায় না। এটা আমি মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি একটি অযাচিত হস্তক্ষেপ। তিনি শুধু বিশ্বের বাঘা বাঘা নেতাদেরই নন, হুমকি দিতেন দেশি বিদেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও। আপনি বিশ্ব নেতা হন, নোবেল জয়ী হন, কোনো আইনের কণ্ঠরোধ করা যাবে না। আমি মনে করি এটা টিআইবির একটি ব্যর্থ প্রচেষ্টা। শেখ হাসিনা সরকারের তোষামোদকারী অতি উৎসাহী এই আইনজীবী বিনিময়ে হাতিয়ে নেন সরকারি নানা সুযোগ সুবিধা। দীর্ঘদিনের দায়িত্ব পান দুদক আইনজীবী হিসেবে। ডক্টর ইউনূসকে নিয়ে এত মাথামাতি কেন, আমরা বুঝতে অক্ষম। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হয়েও প্রতারণার দায়ে কয়েক দফায় দণ্ডিত হয়েছেন খুরশিদ আলম খান। আওয়ামী লীগ সরকারের সুযোগ সুবিধা হয়েছেন শত কোটি টাকার মালিক। ছিলেন দুদক কি হাইকোর্ট সর্বত্র প্রতাপশালী।